আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বাসা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে একটা রান্না। আশা করি ভালো লাগবে আপনাদের। এই যে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। তারপর মাছগুলো ভাজার জন্য চলে আসছি। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিব। এই যে আমি তেলের ভেতরে একটু লবণ দিয়ে দিলাম। এটাতে করলে হবে কি, যেমন পাবদা মাছ, তারপরে এই যে বাসা মাছ, এগুলো তো তেলে দিলে অনেক তেল ছিটে। লবণটা দিলে তেলটা ছিটবে না। এটা একটা টিপস। তো আমি এই যে মাছগুলোকে ভেজে তারপর আমি উঠিয়ে নিব। আমি মাছের ঝোল রান্না করার জন্য বেশিরভাগ মাছটাই আমি ভেজে নিই। এই যে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের ভিতরে আমি যে ফোড়নটা দিব সেটা ভেজে নিব। এই মাছের ভিতরে কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করতেছি না, পাতলা ঝোল রান্না করব। এই পেঁয়াজটুকুকে আমি ফোড়ন করে নিচ্ছি। তার ভিতরে সামান্য পরিমাণে একটু জিরে দিচ্ছি। বাস এটুকুই হচ্ছে আমার মশলা। এটাকে আমি পরবর্তীতে বেটে ঝোল যখন নামাবো তখন আমি এটা দিব। এবার এর ভিতরে আমি কচুর মুখিগুলো দিয়ে একটু লবণ, হলুদ আর কাঁচামরিচ, যে যেরকম পছন্দ করেন ঝাল সেভাবে দিয়ে, আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, কারণ আমরা মাছের ঝোলে কোনো শুকনো মরিচ ব্যবহার করি না। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করা হয় সবসময়। এবার কচুরমুখিটাকে আমি খুব ভালো করে কষিয়ে এবার সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে যখন এরকম হবে, কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার পানিটা গরম পানি ছিল। গরম পানি দিয়ে রান্না করলে খুব দ্রুত রান্না হয়ে যায়। আর যেহেতু গরম পানিটা করা ছিল তাই গরম পানি দিয়েছি। এই যে মশলাটা বেটে আমি এর ভিতরে দিয়ে দিলাম। আমার ঝোল কিন্তু রেডি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।